আসসালামু আলাইকুম। দর্শক, আগেই বলেছি যে উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের রীতিমতো গৃহদাহ চলছে। দলের যেই নির্দেশনা সেটি মানছেন না মন্ত্রী এমপিরা। ফলে এই নিয়ে একটা দ্বন্দ্ব সংঘাত এমনই যে তারা মুখোমুখি তর্ক বিতর্কে লিপ্ত হয়েছে। তেমনই একটি খবর, প্রকাশ্য বিতর্কে ওবায়দুল কাদের ও শাহজাহান খান উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনের প্রার্থী হওয়া প্রসঙ্গে। তো এখানে সেই ঘটনাটি ঘটেছে। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনের প্রার্থী হওয়া নিয়ে এবার তর্ক বিতর্কে জড়ালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খান এমপি। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এমন ঘটনা ঘটেছে। শাহজাহান খান দলের নির্দেশ উপেক্ষা করে ছেলে আসিফুর রহমান খানকে মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী করেছেন। প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে তার সঙ্গে 18 এপ্রিল টেলিফোনে কথা বলেন দলের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। কিন্তু শাহজাহান খান তার সিদ্ধান্তে অনড় থাকেন। ফলে শেষ দিনে গত সোমবার তার ছেলে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এই অবস্থায় শাহজাহান খান গতকাল সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এসে দলের সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করতে তার কক্ষে যান। এই সময় তার উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আপনি তো কথা শুনলেন না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মানলেন না। এ সময় সেতু মন্ত্রী ক্ষোভের পাশাপাশি অসন্তোষ প্রকাশ করেন। সেখানে উপস্থিত কেন্দ্রীয় নেতারা তিরস্কার করেন শাহজাহান খানকে। আওয়ামী লীগের কয়েকজন নীতি নির্ধারক নেতা সমকালকে বলেছেন, শাহজাহান খান এক পর্যায়ে দলের সাধারণ সম্পাদকের উদ্দেশ্য করে বলেন, রাজনীতির ধারাবাহিকতায় ছেলে আসিফুর রাজনীতিতে এসেছে, এজন্যই সে প্রার্থী হয়েছে। জবাবে ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী ও এমপির স্বজনের নির্বাচন না করার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রতি উত্তরে শাহজাহান খান বলেন, অনেকের নিকটাত্মীয় রাজনীতিতে আছেন। ওবায়দুল কাদের এই সময় শাহজাহান খানকে বলেন, আপনি কখনোই কোনো কথা শোনেন না, এটা ঠিক না। এর জবাবে শাহজাহান খান বলেন, আপনার সিদ্ধান্ত দেরিতে জানিয়েছেন, আগে জানালে ভালো হতো। তখন ওবায়দুল কাদের বলেন, সিদ্ধান্তটি আমার নয়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত দিয়েছেন। তিনি কোন সিদ্ধান্ত কখন দেবেন সেটি কি আমাদের জিজ্ঞাসা করে দেবেন? দুজনের এমন তর্ক বিতর্কের সময় উপস্থিত কয়েকজন নেতা সমকালকে বলেন, শাহজাহান খান কিছুটা উচ্চস্বরে কথা বলছিলেন। ফলে সেখানে উপস্থিত নেতাকর্মীরা বিস্ময় প্রকাশ করেন। এ নিয়ে বিরক্ত হন ওবায়দুল কাদেরও। তিনি শাহজাহান খানের উদ্দেশ্যে বলেন, এখানে দলের অনেক নেতাকর্মী রয়েছেন, এরপরও আপনি সবার সামনে এসব অপ্রিয় কথা কেন বলছেন? এ সময় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দুই সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, কার্যনির্বাহী সংসদের দুই সদস্য আনিসুর রহমান ও শাহাবুদ্দিন ফরাজি, মশিউর রহমান হুমায়ুন, মাহফুজুল হায়দার চৌধুরী লিটন, বলরাম পোদ্দার ও শাহজাহান মহিউদ্দিন। এই হচ্ছে অবস্থা। ছাড় পাবেন বর্তমান চেয়ারম্যান। আচ্ছা, উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনের অংশগ্রহণ নিষেধাজ্ঞা থাকলেও বর্তমান উপজেলা চেয়ারম্যানরা ছাড় পাবেন। দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম জানান, বর্তমান উপজেলা চেয়ারম্যানের অনেকেই মন্ত্রী ও এমপিদের স্বজন। আচ্ছা, তাদের বেলায় প্রসঙ্গটি প্রযোজ্য হবে না। টাঙ্গাইলের ধনবাড়িতে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপির খালাতো ভাই হারুনুর রশিদ হীরা। তাদের সম্পর্ক নিকটাত্মীয়দের মধ্যে পড়ে না। নিকটাত্মীয় বলতে বাবা মা, স্বামী স্ত্রী, ভাই বোন, ছেলে মেয়ে ও মেয়ের স্বামীকে বোঝায়। এছাড়া হীরা বর্তমান উপজেলা চেয়ারম্যান। এখন কি করবে নানান ভাবে। এটা ঠিক যে সিটিং যে আগে এমপি সে আবারও নির্বাচন করবে, এটা সেই শাহজাহান খান আব্দুর রাজ্জাকের যেই হন না কেন, তো তাকে তো আর বলা যায় না যে আপনি আর নির্বাচন করবেন না। মানে মোটামুটি একটা তালগোল পাকিয়ে গেছে দলের ভেতরে। তারপরে গৃহদাহ, অনেকে কথা শুনবেন না। এই অবস্থায় কি হবে শেষ পর্যন্ত? এই তিক্ততা, বিভক্তি যে আরও কেন্দ্র থেকে নিম্ন পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে যাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।